আছে অফিস, আবাসিক ভবন ও ডরমিটরি, চারিদিকে উঁচু প্রাচীর। কর্মকর্তারা সহ ৫ জন থাকেন সেখানে। সাইনবোর্ডে মৎস্য বীজ উৎপাদন খামার লেখা থাকলেও সাধারণ মানুষের কাছে আটপুকুর নামে পরিচিত। অথচ দেয়ালের ওপাশে অনিয়ম আর দুর্নীতির জালে আটকে আছে প্রতিষ্ঠানটির সব সম্ভাবনা। মাছের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার কথা থাকলেও মুখ থুবড়ে পড়েছে সব। অভিযোগ, বিগত ১৬ বছরের বেশি সময় খাতা কলমে সরকারের দেওয়া টার্গেট পূরণ করে চাকরি করে গেছেন খামার ব্যবস্থাপকরা। কোটি কোটি টাকা খরচ করে হ্যাচারিটি নির্মাণ করা হলেও চাহিদা মোতাবেক রেণু উৎপাদনে সম্পূর্ণ ব্যর্থ। কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। যদিও বর্তমান খামার ব্যবস্থাপকদের দাবি, ৯টি পুকুরের মধ্যে এখন মাত্র ২টিতে পানি সংরক্ষণ করা যায়, বাকিগুলোর মধ্যে ২টি সম্পূর্ণ নষ্ট, অন্যগুলোতে শুকনো মৌসুমে থাকে না কোনো পানি। অভিযোগ, বছরে উৎপাদনের টার্গেট কম দেখিয়ে মাছ বিক্রির সিংহভাগ অর্থ চলে যায় কর্মকর্তাদের পকেটে। মানে এবার গরু জবাই করে খালেও কেউ বুঝতে পারত না যে গরু জবাই করে খাচ্ছে, কেউ আশেপাশের লোক বুঝতে পারত না। এমন পরিবেশ খারাপ ছিল। আমরা সকাল থেকে আমার লোকজন আরও আছে, আমরা সবাই এসে যে পরের যে জঙ্গল, ওই জঙ্গলগুলো কাটি। এর আগে যে সার ছিল সেই সারির ভিতরে গরু পুষেছিল, ওই হ্যাসারির ভিতরে গরু পুষেছিল, ১২-১৫টা ছাগল পুষেছিল সে নিজেই পার্সোনাল ব্যালেন্স দিয়ে। দেওয়ার পরে সে চলে গেল, তারপর ইনি আসলো, ওনার নাম পরিমল চন্দ্র পাল। তারপরে এছাড়া আসলো, এছাড়া এসে যাক, এছাড়া একটু অনেকটা ডেভেলপ করেছে, যে করে তারপর তা বলতেই হবে, অনেকটা ডেভেলপ করে ঝোপঝাপগুলো। ১২ মাসই বেতন ভাতা দিয়ে তৈরি করা, উত্তোলন, খামারের খাদ্য খাবার করে বিল ভাষা তৈরি করা, ক্যাশ বই লেখা, এই সমস্ত। জানা যায়, স্বাধীনতার পর ঝিনাইদহ শহরের কাছে ৩ একর ৩৩ শতক জমিতে খামারটি স্থাপন করে মৎস্য অধিদপ্তর, যেখানে কর্মরত একজন খামার ব্যবস্থাপক সহ ৫ জন কর্মচারী। প্রতি বছর বেতন ভাতা বাবদ খরচ হয় ২১,৬৭,৯৫৭ টাকা। পোনা উৎপাদন সহ অন্যান্য খাতে খরচ হয় প্রায় ৫ লাখ টাকা। অথচ প্রতিষ্ঠানটির বছরে আয় মাত্র ৫,৬০,০০০ টাকা। কাজ যখন থাকে তখন করি, আর অফিসিয়াল কাজ অফিসে সব অফিসে যেরকম খোলা করা এইগুলো আমাদের কাজ, আমরা সেইগুলো করি। এইগুলো লোকজন আছে তারা করে আবাদ করে খায়। এখানে এইটুকু কাজ করলে অসুবিধা কি? অনিয়মের ফিরিস্তে এখানেই শেষ না। পানির দরে বিক্রি করা হয়েছে পুকুর পাড়ে থাকা বড় বড় গাছপালা। পোনা পরিবহনের জন্য কেনা জাপানি ৩ টনের কেন্টার কোম্পানির ট্রাকটি রোদ বৃষ্টিতে খোলা আকাশের নিচে মাটিতে প্রায় মিশে গেছে। হারিয়ে গেছে খামারের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সহ মূল্যবান সম্পদ। আমি ২০২১ সালের ১৫ই জানুয়ারি এখানে জয়েন করছি। জয়েন করার আগ মুহূর্ত পর্যন্ত খামারটি পরিত্যক্ত অবস্থায় ছিল, এখানে কোনো কার্যক্রম হতো না। কার্যক্রম হলেও সেটা আশানুরূপ হতো না। আমাদের যে বেনিফিশিয়ারি এবং মৎস্য চাষিবৃন্দ যে ন্যায্য মূল্যে পোনা পাওয়ার কথা ছিল সেটা পেত না। আমাদের যদি টার্গেট অর্জন করতে হয় তাহলে আমাদের যে কিছু বাধা আছে সে বাধাগুলো দূর করতে হবে। যদি আমরা এই ধারাবাহিকতাটা ঠিক রাখতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই খামারটাকে আরও উন্নত থেকে আরও উন্নয়ন করা সম্ভব হবে। ঝিনাইদহ অঞ্চলের মাছ চাষিদের চাহিদা পূরণে সরকার মৎস্য বীজ উৎপাদন খামারটি স্থাপন করে। প্রথম দিকে প্রদর্শনী খামার হিসেবে ছোট বড় মাছ চাষ করা হলেও পরবর্তীতে রেণু পোনা উৎপাদনের জন্য নির্মাণ করা হয় হ্যাচারি।